আজকে বানাবো শক্তিগড়ের স্পেশাল ঝালমুড়ি। শক্তিগড় কেন বললাম, যখনই আমি দুর্গাপুর যাই, ন্যাশনাল হাইওয়ের পাশে শক্তিগড়, যেখানে খুবই প্রসিদ্ধ মিষ্টি ল্যাংচা পাওয়া যায়, ঠিক সেখানেই কিন্তু দাঁড়াতে হয়। যারা বাসে করে যান দুর্গাপুর আসানসোলের দিকে, তারা নিশ্চয়ই জানবেন পূর্ব বর্ধমানে বাস কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় শক্তিগড়ে। আর এই ঝালমুড়ি না খেয়ে আপনি কিন্তু থাকতেই পারবেন না। চলুন যে উপকরণগুলি লাগবে দেখিয়ে দিই। প্রথমে কিছুটা মুড়ি আমি নিয়ে নিয়েছি, এরপর সেউ ভাজা, এখানে চানাচুর, ভাজা মশলা, ধনে আর জিরে গুঁড়ো রোস্ট করে নিয়েছি, সেদ্ধ আলু, আচারের তেল, কাঁচা ছোলা, সেদ্ধ করে রাখা মটর, বিট লবণ, কুচনো নারকেল, কুচি করে রাখা ধনে পাতা, এখানে খানিকটা গ্রিন স্প্রাউট নিয়ে নিয়েছি, ভাজা ছোলা, কুচনো পেঁয়াজ, লেবু, কুচি করে রাখা লঙ্কা ও আদা, শসা কুচি আর স্লাইস করে রাখা নারকেল। আর যেটা না হলে একদমই চলে না, সেটা হলো খানিকটা সর্ষের তেল। তো চলুন এবার দিয়ে দিই মুড়ির মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা, লঙ্কার কুচি, আদাটা আমি দিলাম কিছুটা পরিমাণে, যারা আদা খেতে পছন্দ করেন না তারা আদা দেবেন না। এরপরে ধনে পাতা আর ছোলা ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার গ্রিন স্প্রাউট আর নারকেলের কুচিগুলি দিয়ে ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব সেউ ভাজা আর দিয়ে দেব বেশ খানিকটা মতো চানাচুর। আমি এখানে 3 চা চামচ ঝুরি ভাজা আর 3 চা চামচ মতো চানাচুর নিয়ে নিয়েছি। এরপর কিছুটা নিয়ে নেব সেদ্ধ করে টুকরো করে রাখা আলু, কাঁচা ছোলা, সেদ্ধ করা মটর, কিছুটা বিট লবণ, যে যেরকম স্বাদের লবণ খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর দিয়ে দেব খানিকটা আচারের তেল, যেটা না হলে এই মুড়ি মাখাটা একদমই কিন্তু অসম্পূর্ণ থাকবে। এখানে আমি আমের আচারের তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লেবুর রস আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। মুড়ি কিন্তু প্রত্যেকের ঘরেই সন্ধেবেলার একটা জলখাবার। এবার কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি বাটিতে মাখছি, কারণ আমার কাছে মুড়ি মাখার যে বড় জারটা থাকে সেটা আমার কাছে নেই, তাই বাটিতেই মাখতে হচ্ছে। ভালোভাবে মেখে এবার একটা এরকম কাগজের ঠোঙার মধ্যে কিন্তু নিয়ে আপনাকে খেতে হবে, তাহলেই মুড়ি মাখার স্বাদটা কিন্তু বোঝা যাবে। কি দেখে এবার লোভ লাগছে তো? তাহলে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলুন ঝটপট। বিকেলবেলা এইভাবে যদি মুড়ি মাখান তাহলে কিন্তু বেশ জমে যাবে। উপর থেকে দিয়ে নেব স্লাইস করে রাখা নারকেলের টুকরো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।